আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে টাকা পয়সা এবং কি সয় সম্পত্তি থাকলে অনেক কিছু বুদ্ধি বের করা যায়, যেটা জীবন চলাচল করার জন্য। দেখেন যে একটা খেতে মানে পুকুরি খাইন দেয়া মাঝখানে কি করছে, একদম পানি রাখছে যাতে মাছগুলো সেখানে রাখা যায়। আর চতুর্দিক দিয়ে দেখেন আবাদ করার জন্য ব্যবস্থা করছে। দেখেন মাঝখানে একটা সাইডে একটা গড় দিছে যে এই ক্ষেতগুলো মানে এই পুকুরিটা দেখা রাখার জন্যে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর বুদ্ধি আর কি। কারণ আসলে জমিন থাকলে অনেক কিছুই করা যায় জীবন অতিবাহিত করার জন্য। দেখছেন মাঝখানে সোলার রাখছে, পানি রাখছে কি সুন্দর করে, সোলারে পানি দেওয়া মানে বাইর করে আর কি মোটর দিয়া। এই সাইডে দেখছেন মেশিনও আছে। তো দেখেন এই যে পুকুরিটা যে করছে, যদি জমিন আছে দেখে তার জন্য হে করতে পারছে, যদি জমিন না থাকতো এরকম বুদ্ধি তার করতে পারতো না। মাছটার দেখেন রাখছে, অনেক কিছু করতে পারবো, মাছ বেচে কিনা টাকা পয়সা উপার্জন করতে পারবো। আর যেই আবাদটা করে সেই আবাদটা দিয়ে আপনি কি করবেন, সারা বছরের মানে খোরাক তৈরি করতে পারবো, মানে ধানের চাউলের ব্যবস্থা করতে পারবো। দেখতে পাচ্ছেন এই হলো ব্যবস্থা। মানুষের যদি জমিন থাকে অনেক কিছুই করা যায়, টাকা পয়সা থাকলে অনেক কিছুই করা যায়। যার নাই সে তো কিছুই করতে পারবে না। দেখতে পাচ্ছেন সেই পুকুরি মানে পাড় দিয়া অনেক সুন্দর সুন্দর মানে ফুলের ব্যবস্থা করছে। সেই ফুলগুলো হয়তো দামি কিনা অদামি না বেকারে সেটা সঠিক বলতে পারছি না। তো তবে খুব ভালো লাগছে আর কি ফুলগুলো, দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখেন এই সুন্দর একটা পুকুরি আরেকজন ব্যক্তির মানে সেই ব্যক্তিটা দেখছেন পুকুরিটা আমরা শুকাইতেছে আর কি, মানে ভিটামিন অভাব হইতে তার জন্য শুকাইতেছে। একদিকে দেখছেন শুকানো হয়ে গেছে, অন্যদিকে একটু আর কি পানি আছে। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন মাখই মানে ভুট্টা গাছ বুনছে। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন মোটর মানে বোরিং করে মোটর লাগাই দিছে। এই দিকে মোটামুটি 5-10 বিঘা 20 বিঘা মোটামুটি এই বোরিং দিয়া মোটর দিয়া পানি দেয়, সেই পানির ভাড়াটাও বছরকার খোরাক উঠাই দিবে আর কি। এইরকম সে বুদ্ধি দেখতে পাচ্ছেন। তারপর দেখেন এই যে পাগারের কাছার দিয়ে মানে পুকুরি কাছার দিয়ে দেখতে পাচ্ছেন এন্দুরি গাথা করার জন্য খুব সুব্যবস্থা করে দিছে, যাতে এন্দুরগুলোও মানে থাকতে পারে, তাদের জীবন মানে অতিবাহিত করতে পারে। তো দেখেন টাকা পয়সা থাকলে অনেক কিছু করা যায়। তারপর দেখেন এই যে পাগারে পুকুরি মানে পাড় দেওয়া কি সুন্দর করে, মানে দুই পাশে মানে তাম্বল গাছের মানে বাগান করে ফেলাইছে। মোটামুটি 4-5 বছর পরেই তাম্বলের একটা আর কি খুব অন্য ধরনের একটা মূলধন এসে যাবে। দেখুন তার মাঝখান দিয়ে আবার পাইপ ব্যবস্থা করে দিচ্ছে, এই সাইডে মানে বোরিং করে অন্য মানে অনেক ধরনের খেতে মানে পানি যোগান দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই ধানের মাঝখানে একটা মানে সুন্দর করে মেশিন বসাইছে। এই মেশিন দিয়ে অনেক ধরনের খেতে মানে ধানের আবাদ করে, মানে এই সাইডকার থেকে ভাড়া পায়, সেই ভাড়া দিয়ে মানে জীবন চলে আর কি, দিন বছরকার খোরাক হয়ে যায়। তো ফাইনালি আমি চলে যাচ্ছি আমার এই যেই মানে একটা পাহাড়ের থেকে নামে আর কি, মাখাই খেতে নামে গেছি। আমি পাহাড় থেকে আসছিলাম আর কি, সে পাহাড় থেকে মাখাই খেতে নেমে গেলাম। আমি আর কি যাচ্ছি এই মাখাই খেতের মাঝখানে অল্প একটু আমার ক্ষেত আছে, যেই ক্ষেতটা আর কি মানুষকে আমি আবাদ করার জন্য দিছি। মানে আসলে মানে অনেক দূর হয়তো, যার জন্য আমি দেখাশোনা করার জন্য কষ্ট হয়ে যায়, তার জন্য দিছি আর কি। সেখানে আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে মানুষ ক্ষয় গাছের চতুর্দিক দিয়ে মানুষের বেড়া দিছে, যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না করে মানে গরু ছাগল হাঁস মুরগি। তো আমি সেদিকে লাহে লাহে ধীরে ধীরে চলে যাচ্ছি আর কি। আপনারা আপনার পাশে থাকবেন, ধৈর্য করে থাকবেন। এই দেখতে পাচ্ছেন সেই মেশিনটা, সেই মেশিনটা আমি কাছাকাছি আছি, মানে আমার ক্ষেতের কাছাকাছি আছি। সেই মেশিনটা হলো আমার ক্ষেতের কাছাকাছি। মেশিন দিয়ে অনেকে মানে ধানের মানে পানি দেয়, তারপরে দেখেন ভুট্টা গাছেও পানি দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত পার হয়ে আসলাম। তো এই যে আমার মানে দেখার দিক দিক দিয়ে হঠাৎ করে দেখা হলো আমার মানে একটা ভাইয়ের সাথে, মানে হারাজ ভাইয়ের সাথে। সেই ভাইটাকে আমি জিজ্ঞেস করলাম যে এই ভুট্টা গাছগুলো যে আছে এই ক্ষেতের এই দাগের মধ্যে যত ভুট্টা গাছ আছে সবার থেকে মানে সব থেকে বেশি ভালো হয়েছে কার? বললো যে আর কি জাহাঙ্গীর ভাইয়ের আর কি কথা বললো আর কি, যে ওর ক্ষেতটা অনেকটাই সুন্দর হয়েছে, এই দাগের মধ্যে সব থেকে ভালো হয়েছে আর কি। সে দেখতে পাচ্ছেন দাগটা অনেকটাই মানে ভুট্টা গাছ আর ভুট্টা গাছ। সো ভিডিওটা ব্লগটা আজকে এখানেই, ভালো লাগলে পাশে থাকবেন।